আজ থেকে আনুমানিক 540 বছর আগে যার জন্ম হয়েছে আমার মহাপ্রভুর আগমনে এই বেগমানপুর গ্রাম এই বিদ্যুৎ দাদার বাড়িখানা সেবা সঙ্গনে রূপান্তরিত হয়ে গেছে। হরি বল হরি বল। গতকালকে ছিল গৌর পূর্ণিমা, আমার মহাপ্রভুর জন্মোৎসব, জন্মতিথি। যে দিনে, যে সময়ে, যে তিথিতে আমার মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। আমার কথাগুলো বোঝা যায়নি গো মায়েরা, বোঝা যায়নি? আপনাদের অত্র এলাকাতে আরো দুইবার কীর্তন করে গেছে। আপনারা কেউ কথা বলবেন না ও মায়েরা? মাসিমা গো আমার দিকে গো, হায় হায় রে, আমার দিকে, আমার দিকে। সবাই নীরব হয়ে বসতে হবে। 3টা জিনিস আমারে দিতে হবে, 3টা জিনিস। আপনাদের 2টা নয়ন আমার দিকে, 2টা করণ আমার দিকে, আপনাদের মনটাও আমার দিকে। অন্যান্য দিন 2টা আসর থাকে, সময় পাই আমরা প্রায় 7 ঘন্টা। আজকে এত এত কীর্তনিয়াগণ এখানে কীর্তন করতেছেন, আমি সময় পাইছি মাত্র 3 ঘন্টা। ওবা কেউ আবার কারেন্টও লাগে জি করবো, আর একটা বিপদ আনিলি ভাই, বন্ধ করে দেবো, এরা বন্ধ করে দেবো, কথা বন্ধ করো। টাইম গরমে যদি জানকিতে যাইতে গিয়ে একটু শান্তিতে কীর্তনটা করি, শান্তিতে করি। সময় আমার 3 ঘন্টা গেছে গিয়ে 1 ঘন্টা, আর আছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার সময় আমাদের নয়নের জলের বড় প্রয়োজন। আমাদের নয়ন জল যদি না আসে, আমার দাদা যে কীর্তনের আয়োজন করেছেন ওনার ভাইদেরকে নিয়ে, ওনারা 4 ভাই, তাই তো? বাকি ভাইয়েরাও বিদেশে থাকে যারা, তারাও চলে এসেছে। পূর্বপুরুষগণদের আত্মার সদ্গতির আর্থে হরিনাম যজ্ঞ, হরিনাম শুধু যজ্ঞ নয়, তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ। যে যজ্ঞ পূর্ণ করতে হলে ভক্তের নয়ন জলের বড় প্রয়োজন। শিবাসাদি কাষ্ঠগণ প্রেমগৃত সিঞ্চন, ভক্তি অগ্নি হইল প্রবল। আজকের এই নব শিবা সঙ্গনের কাষ্ঠগণ কিন্তু আপনারা, লাকড়ি আপনারা। গৃহীত হচ্ছে নয়নের জল, ভক্তিটা হচ্ছে অগ্নিস্বরূপ। আহুতি, এই যে মায়েদেরকে বলি না উলুরধ্বনি করার জন্য, উলুরধ্বনি আর হরিবলের ধ্বনিটা হয়ে যায় আহুতি স্বরূপ। আমার মতো যারা যুবক বন্ধুগণ আছেন না, আপনাদের সবাকার চরণ ধরে বলছি দাদা ভাইরা, মানব জন্মটা ধীরে ধীরে চলে যাচ্ছে, একেবারে খুব সংকীর্ণ, সামান্য সময়। আমরা যদি মনে করি না বৃদ্ধকালে নাম নেব, এই সময়টা আমরা নাও পেতে পারি। তাই সবার চরণ ধরে বলতেছি ভাইরা আমার, আমাদের কাজকে কাঁদতে হবে, 1 বিন্দু নয়নের জল ভগবানের চরণে দিতে হবে। না হলে কীর্তনে আসলে আমাদের পূর্ণতা লাভ হয় না। এখন অনেকে বলে দাদা আমরা যে কাঁদতে পারি না। আমি বলি কি দাদা ভাইয়েরা, যাদের নয়নে জল আসছে না, তারা সাধুর চরণে পড়ে গড়াগড়ি দিতে থাকে, বৈষ্ণবগণদের চরণে গিয়ে প্রণাম করে একটু আলিঙ্গন দিয়ে ভক্ত বৈষ্ণবের অঙ্গের পরশে দেখবেন আপনারও নয়নের জল চলে আসে। ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোন ভক্তজি কৃষ্ণ প্রসাদ পায়, ভক্তি লতবি নারদমুনি একদিন নারায়ণের কাছে গেলেন, নারায়ণ তোমার ভক্ত তোমাকে কি করলে পাবে প্রাণনাথ? নারায়ণ বললে, আমার কথা বোঝা যায়নি দাদা ভাইরা? আমার মতো যুবক যারা তারা বুঝতে পারছেন তো? আপনারা যদি সনাতন ধর্মটাকে রক্ষা না করেন, এই ধর্মটা রসাতলে চলে যাবে। ভাইরা আমার, এই আসর থেকে একটা যুবক ভাই যদি কৃষ্ণ ভক্ত হয়ে
ভক্তিপথে নিমজ্জিত হয়ে যায়, একটা সমাজকে ভক্তিপথে নিমজ্জিত করতে পারে। মায়েরা গো, নারদ মুনি যখন নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু তোমার ভক্ত তোমাকে কি করলে পাবে? নারায়ণ বলেন, ভক্তরে নারদ, জগৎবাসীকে জানিয়ে দাও, আমার ভক্ত যদি আমাকে ভালো করে সেবা পূজা দিতে পারে তাহলে আমাকে পেয়ে যাবে। ভক্তজন, বৈষ্ণব মন্ডলী গো, নারদ মুনি বলেন, প্রভু গো, তোমার ভক্ত তো সবাই সমান নয়, কেউ গরিব, কেউ ভিখারি, কেউ মধ্যবিত্ত, কেউ উচ্চবিত্ত, কেউ আবার একবারে পয়সাওয়ালা, যার কোনো কিছুর অভাব নাই। যার সেবা পূজা দেওয়ার সামর্থ্য নাই সে কি তোমাকে পাবে না? নারদ ভালো কথা বলছে, আমাকে যদি আমার ভক্ত একটু ফল দিয়ে যদি আমাকে সেবা দেয় তাহলে আমার ভক্ত আমাকে পেয়ে যায়। নারদ বলে, প্রাণনাথ, তাতেও মানি না। একটু আগে বলেছি তোমার এই জগতে প্রাণনাথ কত শত ভিখারি আছে যারা ভিক্ষা করে করে দিন কাটায়, তারা কি তোমাকে পাবে না? আরে ভগবান বলে, নারদ ভালো কথা বলেছে, জগৎবাসীকে জানিয়ে দাও, আমার ভক্ত আমার যদি একটু জল দিয়েও যদি সেবা দেয় আমাকে পেয়ে যাবে। নারদ বলে, মানি না। আচ্ছা ভাইরা আমার, জলের কোনো অভাব আসেনি? মায়েরা গো, আমার বোনেরা যারা আছে, আপনাদের মতো আমারও বোন আছে, কেউ হয়তো আমার বড় বোন হবে আর কেউ তো হয়তো আমার ছোট হতে পারো। আজকের হরিনাম সংকীর্তনে বড় ছোটর কোনো ভেদাভেদ নাই রে বোনেরা আমার। আজকে আমরা সবাই সমান। আজকে আমার বোনেরা বৈষ্ণবী, আর এই যারা বসে আছেন ভক্তগণেরা সবাই বৈষ্ণব। তাই আজকের এই হরিনাম সংকীর্তন থেকে আমরা সবাই যেন একটা বস্তু বাড়িতে নিয়ে যেতে পারি, আর যেন ভগবানের চরণে মানব জীবনের শেষের দিনে ওই পরিত্রাণের জন্য যেন ভগবানের চরণে এক বিন্দু নয়নের জল দিয়ে যেতে পারি। জলের কোনো অভাব আসেনি? আসেনি ভাইয়েরা? নাই। তাহলে নারদ বলে, প্রভু মানি না। শুকনো মরুভূমি যেখানে জলের কোনো অভাব নাই, সেখানে কি তোমার ভক্তরা তোমাকে পাবে না? আরে ভগবান বললেন, মূর্খ নারদ, আমার ভক্তকে আমি দুইটা নদী দিয়েছি, একটা গঙ্গা আর একটা যমুনা। আমার ভক্ত যখন আমার সম্মুখে দুই হাত প্রসারিত করি এক বিন্দু মাত্র এক বিন্দু নয়নের জল যখন ভক্ত আমাকে দান করবে, এখানে ভক্তের জন্য আমি শেষের দিনে তার ভবের ঘাটে দাঁড়িয়ে আমার চরণতরি বাড়িয়ে আমি তাকে হাত ধরে পার করে নিয়ে যাব। তাহলে মায়েরা, মরতে সবার হোক, এই আসরে আমাদের কারো মাঝে অভিমান আসেনি? কথা কই আছে? নাই। আমাদের কার কার মাঝে অভিমান নাই? দেখি একটু হাতটা তুলি না, একটু দেখি। এক হাত তুলবা না। আজকে ভগবান আমাদের সম্মুখে, আমরা দুই হাত তুলে বলি, প্রাণনাথ, আজ আমাদের কারো মাঝে কোনো অভিমান না। প্রাণ বলে বলেন হরিব। অভিমান না থাকলে বাবা, আজকের দিনটাই হচ্ছে আমাদের পবিত্র দিন। একজন আরেকজনের চরণে প্রণাম করতে হবে, চরণদুলি গায়ে মাখতে হবে। আমরা একটা গান গাই না নি, দুলা মাখো মাখরে মনই না ব্রজের দুলা, দুলা না হয় দুলি না হয় গোপীর পদের রেণু। আর সেই দুলা মাখিতে আইলা এগো নন্দের সুন্দর গান। সংকীর্তনের দুলা যদি পড়ে পাপির গায়ে, একটা সত্য কথা কইবানি, আজকে আমরা দুলা মাখছিনি, এখনো মাখছিনি, আমরা মাখি নাই, তাই তো? দুলা মাখতে হোক, দুলা আমরা এখনো মাখি না।
তাই তো মহাজন বলল কি সংকীর্তনের ধুলা যদি পরে পাপীর গায়, নাচিয়া নাচিয়া পাপী আমার বৈকুণ্ঠতে যায়। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সেই জল পবিত্র হয়। ভাগবতে বলে শেষ কথা বললেন, ব্রজের খেলা কদম তলা কাঁদে সরাসরি, ওরে নদিয়ার খেলা নাম সংকীর্ত, ওরে ধুলা গড়াগড়ি রে আমাদের কারো মাঝে লজ্জা নাই তো? বলো না ভাইরা আমার, আমি আপনাদের চরণ ধরে বলতেছি, আজকে একজন আরেকজনের চরণ দুলি গায়ে মাখতে হবে, একটু চরণ দুলি এনে অঙ্গে লাগাতে হবে। আমরা তো এখানে সবাই মিলে গড়াগড়ি দিতাম পারতাম না, পারবনি? তাহলে সম্মুখ থেকে আসর থেকে একটু দুলা নিয়ে গায়ে মাখায়, আপনাদের মানব জনম ধন্য হয়ে যাবে। ভক্তের চরণ দুলি অঙ্গে মাখেন সবাই, দাও দাও ভক্তের চরণের দুলি। আরে ভক্তের চরণের দুলি, ভক্তের চরণের দুলি। হরে দাদা ভক্তে চরণে চরণে দোলা ওই আমার মানব জনম রে, এই মানব জনম আমি দণ্ড করি। দাও দাও ভক্তের চরণে চরণে দুলি। আমার মানব জন ওই আমার মানব জনম আমি, এই মানব জনম আমি বাইরে দ্বন্দ্ব করি। সবাই দাও দাও ভক্তের চরণ, এই চরণ দুলি আমার দাবির বনান রে। আমি শীতল করি রে। সবাই দাও দাও ভক্তের চরণে এই চরণে
আমার স্থবির পুরাণ আমি এই স্থবির পুরাণ আমি শীতল করি ওরে দাও দাও ভক্তে চরণে চরণের ধুলি বাইরে টাকা পয়সা আমাদের গাড়ি বাড়ি রে একদিন থাকবে না রে আমাদের জমিদারি ওরে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে না সাদে জমিদারি আরে এই টাকা পয়সা আমাদের গাড়ি বাড়ি রে একদিন থাকবে না আমাদের জমিদারি ও বাইরে টাকা পয়সা ওরে গাড়ি বাড়ি ওরে থাকবে না সাধে জমিদারি আমাদের শঙ্কর সাথী কেউ তো হবে হবে না রে সঙ্গের সাথী কেউ তো হবে না ওরে সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ তো হবে না রে এই জগতে সঙ্গের সাথী কেউ তো হবে না এই তো সময় চলে যায় মায়েরা অভিমান ছেড়ে দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে অভিমান লজ্জা ভুলে গিয়ে লজ্জা ঘৃণা ভয়ে তিন তাকিতে নয় আজকের এই শুভ সময়ে শুভ মুহূর্তে যদি সবাই সবার মান কুলমান ছেড়ে দিয়ে যদি আমরা একে অন্যকে আলিঙ্গন দিয়ে একবার মদন ভরে হরিবোল হরিবোল বলিতে পারি হরিবল 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 আমাদের গৌর হরি শেষের দিনে কান্নারি হয়ে যাবে তাই বলি মাখো মাখো ভক্তে চরণের দুলি চরণের দুলি সবাই মাখো মাখো ভক্তে চরণে ওই চরণের ধুলি আগারে মাকো মাকো বক্তে চরণে চরণের দলি ওরে এমন দিন আরে হয় কি আমাদের হয় কি না হয় সবাই মাকো মাকো ভক্তে শরণের দুলি ও বাইরে এমন দিনা এমন দিনা হয় কি না আরে ওরে মাকো মাকো ভক্তের চরণ
সবাই মাখো মাখো ভক্তে চরণে ওই চরণে তুলি। ওরে এমন দিনা ওরে এমন দিনা আরে হয় কি না ওরে মাখো মাখো ভক্তি ভক্তের চরণের ধুলি বদন ভরে একবার হরি বল। ওরে মদন বরে একবার হরি বল রে। ওরে নারী পুরুষ সবাই হাত তুলে, নারী পুরুষ সবাই মিলে বদন ভরে একবার হরি বল। ওরে